সুপারস্টার বুমবাদা না থাকলে আজ বাংলা ইন্ডাস্ট্রিও নতুন মুভি দেখতে পেতাম না, বা নতুন মুভির শুটিং হতো না, বাংলা ইন্ডাস্ট্রি আজ পিছিয়ে থাকতো, বা বাংলা ইন্ডাস্ট্রি নতুন মুভ করতে পারতো না, বা নতুন নতুন সুপারস্টার বা এবং স্টাররা তারা কিন্তু কোনো সুযোগ পেত না এই বাংলা কমার্শিয়াল মুভি করার জন্য, এবং দর্শকরা হতে বাংলা কমার্শিয়াল মুভি দেখতে পেত না, বা তারা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারতো না। তো সেই সম্পর্কে আজ তোমাদেরকে বিস্তারিত তুলে ধরবো। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে মাঝে একটি এক্সাইটেড ভিডিও নিয়ে, বুম্বাদা। তো যারা বুম্বাদাকে ভালোবাসো তারা এই চ্যানেলের সাথে দেখো, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনাল কিন্তু বুম্বাদাকে আমরা চিনি অনেক দিন হয়েছে, এবং সুপারস্টার বুম্বাদাকে কিন্তু আমরা অনেক আগে থেকে দেখেছি যে কানাস বাংলা এবং জলসা মুভিসে কিন্তু বুম্বাদার মুভি কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে, এবং অনেক বড় প্ল্যাটফর্ম, ওটো প্ল্যাটফর্মে কিন্তু বুম্বাদার মুভি কিন্তু রিলিজ দিয়েছিল। তো কিছু কারণ দেখেছি আমি যে বুম্বাদাকে নিয়ে অনেক ট্রল করছে, তো আর কি কিছু ইউটিউবাররা তো অনেক ভিডিও দিয়েছে। তো সেই ভিডিওর উদ্দেশ্যে তোমাদেরকে বলছি, বুম্বাদাকে বলিউড থেকে শিখতে হবে মুভি করা, এবং বলিউড যেভাবে মুভি করে এবং বলিউড যেভাবে মুভি রিলিজ দেয় বড় বাজেট এবং অ্যাকশনে ভরপুর মুভি বলিউড যেভাবে করে, এবং সে বলিউড সুপারস্টাররা যেভাবে সানি ডয়েল এবং আশ কুমার এবং বাকি সুপারস্টাররা যেভাবে আমরা দেখেছি, রাজনাঙ্গিন্দা স্যার তোমরা অলরেডি চিনো, তিনিও কিন্তু এইসব মুভি করে থাকেন। এইসব মুভি যেভাবে তারা সাকসেসফুল দিচ্ছে এবং বক্স অফিস এনে দিয়েছেন, তাদের থেকে বুম্বাদাকে শেখা উচিত। তো তারা কিন্তু সেই চ্যালেঞ্জটা কিন্তু বলছে। তো আমি দেখেছি যে একটি সাক্ষাৎকারে বা একটি ভিডিও আমার চোখের সামনে পড়েছে যে বুম্বাদাকে নিয়ে অনেক কথা বলছে যে বুম্বাদা এখন হেরে গিয়েছে, বা আগের বুম্বাদা এখন নেই। বুম্বাদা কোনো মুভির বাজেট শুনলেই ভয় পায়। তো এটা নিয়ে দেখেছি আমি কিছু আর কি ভিডিও করেছে, তো সেটাই তোমাদেরকে আমি বলছি। তো আসলে ফাইনালি কিন্তু সুপারস্টার বুম্বাদা অলরেডি চিনো, যে কিনা আমরা যদি বুম্বাদাকে না পেতাম বাংলা বাংলা ইন্ডাস্ট্রিতে যদি না হতো বুম্বাদা, তাহলে আমার মনে হয় না এসব মুভি আমরা দেখতে পেতাম। আসলে মুভি বা বাংলা ইন্ডাস্ট্রিতে এসব মুভি চলতো কিনা সেটা আদৌ আমরা জানতাম না। বুম্বাদা যে কিনা বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মুভি উপহার দিয়েছেন, এবং বাংলা কমার্শিয়াল মুভি ধরে রেখেছেন, এবং বাংলা ইন্ডাস্ট্রি ধরে রেখেছেন, আমরা বহুত আগে থেকে দেখেছি। তো এই বুম্বাদার কাছ থেকে কিন্তু বাকি সুপারস্টার আছে যে কিনা সুপারস্টার জিৎ এবং রেব, তারাও কিন্তু বুম্বাদার কাছ থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু কথাবার্তা বলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির সাথে কিন্তু যুক্ত হচ্ছে। তো তোমরা অ্যাবসলিউটলি দেখতে পাবে কিন্তু এখন কিন্তু এই বুম্বাদা কিন্তু আগের মতো নেই। বুম্বাদা কিন্তু এক সাক্ষাৎকারেও কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছেন যে তিনি কিন্তু আগের বুম্বাদা নেই, বা আগে তিনি যে লেভেলের মুভি নিয়ে আসতো পুরো ফ্যামিলি টামা এবং পুরো গ্রাম জুড়ে এবং কৃষকদের মাঝে, এবং বাবা ছেলের ক্যারেক্টার মা ছেলে ক্যারেক্টার হিসেবে সেই সব মুভিতে কিন্তু অভিনয় করতো এই বুম্বাদা। কিন্তু সেই বুম্বাদাকে আজ আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ বুম্বাদা বলছে আগের মুভি এখন দর্শকরা কম দেখে, বা আগের মুভি এখন কম চলে, এবং সে প্রযোজনায় কিন্তু আমি সেসব মুভি এখন বানাতে পারবো না, বা আগের স্টার আমি এখন নই। তো এখন যা বাকি সুপারস্টার আছে তাদেরকে সেসব মুভি করাতে হবে এবং তাদেরকে চান্স দিতে হবে, এটা কিন্তু বুম্বাদা বলেছে। তো বুম্বাদাকে সেলুট জানাই যে বাংলা ইন্ডাস্ট্রির যেভাবে তিনি মুভি নিয়ে এসেছেন এবং মুভি উপহার দিয়েছেন সেই সম্পর্কে, এবং তিনি বাংলা ইন্ডাস্ট্রির যে জার্নিটা ধরে রেখেছেন, এটা অসম্ভব আর কি, অসম্ভবকে সম্ভব করেছে আমাদের বুম্বাদা। তো সেটাই বলতে হবে, কারণ বুম্বাদা বাংলা ইন্ডাস্ট্রিতে না থাকলে সেসব মুভি যদি সেই সময় না করতো, বা 1998 সালে এবং 1995 সালে 2000 থেকে 2007 সাল থেকে কিন্তু বুম্বাদা অলরেডি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে নিয়েছে। তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু নতুন নতুন মুভি দিয়েছে। তো রচনা ব্যানার্জির সাথে কিন্তু তিনি মুভি করেছেন, এবং প্র্যাকটিক্যালি আরো অনেক অভিনেত্রীর সাথে কিন্তু তিনি মুভি করেছেন। তো সেই সঙ্গে কিন্তু আমাদের যে সোয়াম চ্যাটার্জি এবং সোয়ামের সাথে কিন্তু তিনি মুভি করেছেন। সোয়াম হচ্ছে ছোট শিল্পী হিসেবে কিন্তু দেখা গিয়েছে। তো এই যে বাংলা ইন্ডাস্ট্রির জার্নিটা না, আর যারা বলছে যে বুম্বাদা সেসব মুভি করে না, বা সেসব বলিউড সুপারস্টারদেরকে শেখা উচিত, তামিল সুপারস্টারদের থেকে শেখা উচিত, তো এটা আমি আসলে তাদের উদ্দেশ্যে বলছি। এটা আসলে তোমরা বুম্বাদাকে আসলে মন থেকে চেনো নেই, বা সুপারস্টার বুম্বাদাকে আজও তুমি দেখো এই প্রসেনজিৎ চ্যাটার্জি যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এসেছে, আজ আমরা হয়তো কমার্শিয়াল মুভি দেখতে পেতাম না, বা স্টার মুভি দেখতে পেতাম না, কারণ এই জার্নিটা শুধু একমাত্র বুম্বাদা ধরে রেখেছেন, এবং বুম্বাদা করে দেখিয়েছেন যে বাংলা ইন্ডাস্ট্রি কিভাবে ধরে রাখতে হয়। তো সেই সময় যদি বাংলা মুভি তিনি না করতেন, তাহলে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে যদি না এগিয়ে আসতেন, তাহলে আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রি পিছিয়ে থাকতো, বা বাংলার মুভি এখন আমরা দেখতে পেতাম না, বা হলেও দুই একটা থেকে চার পাঁচটা মুভি আমরা দেখতে পেতাম।
এটাই কিন্তু বলছি, কারণ তিনি যে সময় মুভি উপহার দিয়েছেন তো অসংখ্য কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। আমরাও কিন্তু কানাজ বাংলা একটা প্ল্যাটফর্ম, সেখানেও কিন্তু দেখেছি এবং আরো বড় বড় প্ল্যাটফর্ম আছে, সেখানেও কিন্তু আমরা সেই বোমবাদার মুভি দেখেছি। প্রসেনজিৎ চ্যাটার্জি, আজ প্রসেনজিৎ চ্যাটার্জিকে বলছি যে বলিউড থেকে সানি দেওয়ালের মতো জাত মুভি, এটা আমি দেখেছি, অলরেডি ভালোই লেগেছে। তো একটি প্ল্যাটফর্মে দেখেছি আমি জাত মুভি। তো জাত মুভি কিন্তু একটি গ্রাম নিয়ে এবং জমি নিয়ে কিন্তু সেই মুভিটা কিন্তু নির্মাণ করেছে এবং তৈরি করা হয়েছে। তো এর থেকে তো সুপারস্টার বুমবাদা কি পারবে অলরেডি তৈরি করতে, কিন্তু গল্প নিয়ে যেতে হবে, গল্প ভালো লিখতে হবে এবং ভালো ডিরেক্টর থাকতে হবে বুমবাদার সাথে। তো কিন্তু এই যদি মুভির গল্প ভালো লেগে থাকে তাহলে জাত কেন, জাতের যদি বড় বড় মুভি হয় বা গোয়াদার টু বা গোয়াদার ওয়ান যদি মুভি হয়, সেই সব মুভি আমাদের বুমবাদার করার সাহস আছে বা ক্ষমতা আছে। তো এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। আর এখন যারা বলছে যে বুমবাদা বলিউড থেকে শেখা উচিত, বলিউড সুপারস্টারদের যে মুভি রিলিজ দিচ্ছে, বক্স অফিস এনেছে, তাদের থেকে শেখা উচিত, তো এটা আমি বলবো এটা অসম্ভব। কারণ সুপারস্টার বুমবাদা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভেবেছে এবং বাংলা ইন্ডাস্ট্রির পিছে অনেক সময় দিয়েছেন, অনেক ব্যয় করেছেন এবং সেই জার্নিটা আমরাও দেখতে চাই সুপারস্টার বুমবাদাকে, যে তিনি কমার্শিয়াল অ্যাকশন মুভি নিয়ে আসুক, ভালো গল্প হলে কেন নিয়ে আসবেন, এটা অ্যাবসলিউটলি নিয়ে আসবেন, এভরিথিং ভাবে নিয়ে, এটা আমরাও চাই। তো এখন যারা বলছে, আমি জানি না যে এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করা হচ্ছে, কারণ তারা বলছে যে বুমবাদা বলিউড থেকে শেষ মুভি যেসব করছে বলিউড সুপারস্টাররা, তাদের থেকে শেখা উচিত। আসলে এটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। যদি বুমবাদা আজ বাংলা ইন্ডাস্ট্রির সাথে না থাকতো, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি আমার মনে হয় না এগিয়ে যেত, বা বড় বড় কাদারের মতো মুভি বা বড় বড় মুভি আমরা দেখতে পেতাম। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ভিডিওটা কেউ খারাপ ভাবে নিবে না, এটা শুধু বুমবাদার জন্য হয়েছে। তো বুমবাদা, আমরা জানি যে বুমবাদা নেক্সট পার্টে এবং নেক্সট মুভি হিসেবে কিন্তু কমার্শিয়াল মুভি, যদি বাজেট গল্প ভালো লেগে থাকে তাহলে তিনি করবেন। এটা বাজেট নিয়ে নিঃসন্দেহে বলতে পারি আমরা, বাজেটের কোনো একটা পরিকল্পনা নেই। ৬ থেকে ৭ কোটি টাকা বাজেট থাকলে এটা বুমবাদা একাই করবে, এটা আত্মবিশ্বাস আছে বা ক্ষমতা আছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে যারা বলছে বুমবাদা বলিউড থেকে শেখা উচিত এবং সানি দেওয়ালের জাত মুভি যেটা সুপার ডুপার হিট দিয়েছেন সেসব মুভি থেকে শেখা উচিত, তো এটার বিষয়ে তুমি কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেটে। তো বোমবাদার যদি আরো ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিয়ে দাও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।